ভাবে ভক্ত তরণী সেন রাম নাম গাহি চলে, তখন আনন্দে মগন। যেখানেতে জননী সরমা রাম নাম করে উচ্চারণ, যেখানে মা সরমা রাম নাম করছে গুনগুন গুনগুন করে, কারণ তাদের পরিবার স্বয়ং বিভীষণ, বিভীষণের ঘরণী সরমা, পুত্র তরণী সেন, ছোট্ট সংসার, সকলেই রাম নামে তারা দীক্ষিত। রাম ছাড়া কিছুই জানে না, রামময় তাদের অন্তর, হ্যাঁ, রাম প্রেমময়, রাম প্রাণময়, রাম ছাড়া তারা কিচ্ছু জানে না। তাই শত বাধা, শত আক্রমণ, শত লাঞ্ছনা গঞ্জনা, শত পদাঘাত করেও তাদের কোনো অনিষ্ট করতে পারল না লঙ্কার রাজা দশানন। এটাই হচ্ছে বৈশিষ্ট্য, ভগবানের নাম করার, নাম গ্রহণ করার, এটাই তাৎপর্য। তাই আমরা যতই দুঃখ কষ্ট, যত বাধা, যত আঘাত আসুক, ভগবানের নাম ছাড়বো না, এটা আমাদের জীবনে সংকল্প নিতে হবে। তাই জীবনের বাকি দিনগুলি আপনি অনায়াসে আপনার স্বপ্নকে পূরণ করে নিয়ে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, ঠিক লক্ষ্য স্থানে লক্ষ্যভ্রষ্ট হবে না। তাই তরণী সেন আনন্দে রাম নাম করতে করতে জননী সরমার কাছে পৌঁছে গেল। মা প্রণাম চরণে। মা তো কি বাবা, বাবা তরণী, তরণী কোথায় ছিলি বাবা? মা, মাগো জ্যেষ্ঠতা তো, মানে আমি রাজসভায় গিয়েছিলাম মা, জ্যেষ্ঠতা তো ডেকেছিলেন কিনা তাই। বাবা তরণী, বাবা তোমার মুখে হাসি, অন্তর যেন আনন্দ আপ্লুত, আনন্দে তুমি নাচানাচি করে আসতেছিলে, কিন্তু কেন বাবা এত আনন্দ কিসের বাবা? এত আনন্দ কেন? কি হয়েছে বাবা, খুলে বলো বাবা। মা ঠিকই বলেছো মা, আজ আমার বড় আনন্দের দিন, বড় সুখের দিন, কিন্তু কেন বাবা? মা আজকে যে আমি তীর্থে যাব মা। তীর্থে? হ্যাঁ মা, আমার বহুদিনের স্বপ্ন পূরণ হবে, আজ আমি তীর্থে যাব, তাই আমার মনে এত আনন্দ, মুখে হাসি, তাই আমি নাচতে নাচতে রাম নাম করতে করতে আমি এসেছিলাম। বাবা তরণী তুমি তীর্থে যাবে, এ তো ভালো কথা, এ তো আনন্দ হওয়ারই কথা, আমারও আনন্দ হচ্ছে। কথা শুনে সরমা তরণী রে কয়, বলে মা থাকিতে ছেলে কিরে একা তীর্থে যায়। ওরে আমিও যাব, আমিও তোর সঙ্গে তীর্থে, আমিও যাব তোর সঙ্গে তীর্থে, আমিও যাব। শোনো বাবা ও তরণী তোর সঙ্গে তীর্থে আমিও, ওরে আমায় সঙ্গে নিয়ে চল রে তোর সঙ্গে তীর্থে আমিও যাব। মা, মা তুমি আমার সঙ্গে তীর্থে যেতে চাইছো মা? হ্যাঁ বাবা তারানী, আমি থাকতে থাকতে তুমি একা তীর্থে চলে যাবে, তাই আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে আমি তীর্থে যাব। কিন্তু মা আমি যে তীর্থে চলেছি সেই তীর্থ যাত্রীকে একাকে যেতে হয় মা, সঙ্গে কাউকে নেওয়া চলে না, আর নিলেও সে যেতে পারে না মা। বাবা সেবার কোন তীর্থ বাবা, যেই তীর্থে যেতে গেলে তীর্থযাত্রীকে একাকে যেতে হয়? আচ্ছা মা, আচ্ছা তুমি বলো তো মা, তীর্থে গেলে কি ফল পাওয়া যায়? বাবা তারণী, যেখানে যেখানে ভগবান প্রকট হয়ে লীলাদি করেন সেটাই তীর্থস্থান, সেখানে গেলে মন স্বভাবতই পবিত্র হয়ে যায়। মা মন পবিত্র হলে কি লাভ হয়, আর অপবিত্র হলেই বা কি ক্ষতি হয়? বাবা মন যত পবিত্র হবে ততই ঈশ্বরাভিমুখী হবে মন। হ্যাঁ, আর ভগবান তাকে চটপট করে নেবেন বৈকুণ্ঠবাসী, সংসারে বারে বারে আর তাকে ফিরে আসতে হয় না বাবা, সে চিরকালের মতো চিরতরে মুক্তি লাভ করে। আর মন যত অপবিত্র হবে বিষয়াভিমুখী হবে, বিষয়ের দিকে মন ধাবিত হবে, আর নরকের দিকে ধাবিত হবে। ওমা ঠিকই বলেছো, ঠিকই বলেছো ওমা, সুন্দর কথা বলেছো মা। যেই তীর্থে গেলে হ্যাঁ জীবকে আর বারে বারে ফিরে আসতে হয় না, সেই তীর্থে, সেই পরম তীর্থে বা চরম তীর্থে আমি চলেছি মা। বাবা সেই স্থানটি কোথায় না বললে কেমন করে বুঝবো বাবা?
সেই স্থানটি কোথায়? এই তো মা, সেই স্থানটি কোথায়? আমাদের এই রাক্ষস জাতির পক্ষে এই বলা বড় শক্ত। আমরা কেন, জগতে কারো পক্ষে বলা বড় শক্ত, কিন্তু মা এখন আমাদের পক্ষে অতি সহজ হয়েছে। মা, সেই জায়গাটা কোথায়? বাবা, হ্যাঁ মা, সমুদ্র সৈকতে, মানে প্রাসাদের বাইরে সমুদ্র সৈকতে গেলেই সেই পরম তীর্থ বা চরম তীর্থে গিয়ে পৌঁছে যাব মা। তরণী, বাবা তরণী, তরণী, তুমি সমুদ্রের তীরে তীর্থে যাবে? হ্যাঁ মা, তুমি তো বলেছো যেখানে ভগবান প্রকট হয়ে লীলাদি করেন সেটাই তীর্থস্থান। হ্যাঁ, তাই তো বলেছি। ও মা, তাহলে তুমি ভাবো, ভগবান রামচন্দ্র অনুজ লক্ষণকে নিয়ে দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য সমুদ্র সৈকতে বিচরণ করছেন, লীলা করছেন। মাগো, সেখানে গেলে কি আমার তীর্থে যাওয়া হলো না মা? তীর্থে যাওয়া হলো না, সেটা কি তীর্থস্থান নয় মা? বাবা তরণী, তুমি সেই রামের কাছে যাবে, তা সোজা বলতে পারতে যে আমি রামের কাছে যাব, তা না হয়ে ওই কোত্থেকে তীর্থ তীর্থ নিয়ে এলে। যাও বাবা, যাও, তুমি রামের কাছে যাবে, তবে যাও। তবে শোনো, আমি তোমাকে বাধা দেব না, তবে শোনো, তোমার পিতাও গিয়েছেন আর তুমিও যাও, আর ওই এই পাপের রাজ্য ছেড়ে দিয়ে রামচরণে আশ্রয় নাও। নিশ্চয় রামচন্দ্র তোমাকে আশ্রয় দেবেন। ও মা, পিতাও গিয়েছেন আর আমিও যাব। তবে মা, পিতা যেভাবে গিয়েছেন আমি সেভাবে কিন্তু যাব না মা। ও মা, পিতার মতো যাব না গো মা, পিতার মতো যাব না গো মা। আগো যাওয়াতে যাওয়াতে ভগবান মাগো, যাওয়াতে যাওয়াতে তফাৎ হবে, যাওয়াতে যাওয়াতে তফাৎ হবে। পিতার মতো যাব না গো মা, পিতার মতো। মাগো, পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের পাশে, পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের পাশে। আমি যাব দশানন রাবণ আদেশে, আমি যাব দশানন রাবণ আদেশে। বাবা তরণী, তরণী, হ্যাঁ মা, পিতা গেছে কর জুড়ে পূজিতে চরণ, পিতা গেছে কর জুড়ে পূজিতে চরণ। আমি যাব ধনুক ধরে রামের সদন, আমি যাব ধনুক ধরে রামের সদন। মাগো, পিতা গেছে, মাগো, পিতা গেছে চোখের জলে চরণ ধুয়াতে, পিতা গেছে চোখের জলে রামের চরণ ধুয়াতে। আর আমি যাব আমার বুকের রক্ত রামের পায়ে ঢেলে দিতে। তরণী, তরণী, বাবা তরণী, তুমি সেই রামের কাছে যাবে, তুমি তুমি ধনুর্বাণ ধারণ করে রামের কাছে যাবে বাবা, রামের কাছে। মা, জ্যেষ্ঠতা তো দশানন, আমাকে সেই আদেশ করেছেন মা। বাবা, সেই রাম সংগ্রামে যাওয়ার পরিণাম তা কি তুমি জানো? মা, বাবা, যে জন রাম সংগ্রামে গিয়েছে সেই জন তাকে প্রাণ দিতে হয়েছে, তাকে প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি বাবা। বাবা, রাম সংগ্রামে যাওয়ার পরিণাম হলো মৃত্যু, মৃত্যু, মৃত্যু। মাগো, ছলনাময়ী মায়া তোমাকে ভুল শিখিয়েছে মা। ভুবন ভোলানো রাম রূপ দর্শন করতে করতে রামের পবিত্র করের পবিত্র বাণে প্রাণ ত্যাগ করবার নাম মৃত্যু নয় মা, তার নাম হচ্ছে মুক্তি, মুক্তি, মুক্তি।
তারণী, সে মুক্তির পথই হোক আর মৃত্যুর পথেই হোক, তুমি তো আমার কাছ থেকে জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে বাবা। আমি যে পারছি না তারণী, তারণী, তারণী। মা, বাবা তারণী, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে? মা, একবার ভেবে দেখেছো কি, একই বৃক্ষে সমারূঢ়া নানা জাতি বিহঙ্গমা, প্রভাতে দশ দিশ জানতি কাকস্য পরিবেদনা। মাগো, একটি বৃক্ষে রাত্রিকালে নানা জাতির পাখি এসে বাসা বাঁধে, একে অপরের সঙ্গে প্রীতি বিনিময় করে, সম্পর্ক স্থাপিত হয়। কেউ বা বাবা হয়, কেউ বা মা হয়, কেউ বা ভগ্নী হয়, কেউ বা ভ্রাতা হয়, আরো কত কি সম্পর্ক স্থাপিত হয় ওই রাত্রির মধ্যে। কিন্তু যখন রাত্রি প্রভাত হয়ে যায়, যে যার যেদিকে পালিয়ে যায়, কেউ কারো জন্য পরিতাপ করে না, কাকস্য পরিবেদনা। আর পরিতাপ করেও কোনো ফল লাভ হয় না। আমাদের এই মায়া, এই মায়ার জগতে এই যে এই সম্পর্কগুলো ঠিক তেমনি। আমাদের এই দুজনার একজন মরে গেলে সেই সম্পর্ক বিলীন হয়ে যাবে মা। তাই বলছি, সংসারে কেউ কারো নয়, ফক্কিকার, 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 ফক্কিকার। দেখছো স্বপ্ন মায়ার ঘুমে হারিয়েছ জ্ঞান আপনা। ফক্কিকার, ফক্কিকার, সব ফক্কিকার, ফক্কিকার। দেখছো স্বপ্ন মায়ার ঘুমে হারিয়েছ জ্ঞান আপনা। দেখছো স্বপ্ন মায়ার ঘুমে হারিয়েছ জ্ঞান আপনা। ফক্কিকার, ফক্কিকার, সব। মাগো, শেষের দিনে সঙ্গে কি কি যাবে জানো মা? তবে শোনো মা, শোনো, শোনো, ভালো করে মন দিয়ে শোনো মা। সঙ্গে যাবে বাঁশের সজ্জা, ছিন্ন বস্ত্র ঢাকতে লজ্জা। সঙ্গে যাবে বাঁশের সজ্জা, ছিন্ন বস্ত্র ঢাকতে লজ্জা। তিলের পিণ্ডি পঞ্চকড়ি, গোবর জলের ছড়া দান। তিলের পিণ্ডি পঞ্চকড়ি, গোবর জলের ছড়া দান। ফক্কিকার, ফক্কিকার, সব ফক্কিকার, ফক্কিকার। মিছে পুত্র মিছে জায়া, ধন রত্ন মিছে কায়া। মিছে পুত্র মিছে জায়া, ধন রত্ন মিছে কায়া। নাম সত্য মরণ সত্য, আর কে ঘন আপনা। নাম সত্য মরণ সত্য, আর কে হল আপনা। ফক্কিকার, ফক্কিকার, সব ফক্কিকার। তরুণীর গদগদ ভক্তি ভাব, ভক্তিপূর্ণ কথাগুলি শুনে শর্মার অন্তরে জাগে আন্তরিক চেতনা। শর্মা বলল, বাবা তারণী, আমি সবই বুঝি বাবা, আমি সবই বুঝি, কিন্তু আমি যে মা, মা কখনো ছেলেকে কেউ মৃত্যুর পথে ঠেলে দিতে পারে বাবা? বাবা তারণী, মা তুমি শান্ত হও মা। এই যে আমার বহুদিনের বাসনা, রামপদে আশ্রিত তনু, ইহাতে জুড়িব ভক্তিবান। মুক্তিযুদ্ধ উপলক্ষে রাম কামল বক্ষে, এক লক্ষ্যে পুরিব সন্ধান। রাম করে মৃত্যু বরণ করে মুক্তি লাভ করব, এটা আমার অনেক আগের বাসনা। ও মা, বহুকালের বাসনা। তুমি আমাকে বিদায় দাও। তুমি এভাবে আমাকে স্নেহের বাঁধনে আবদ্ধ করো না মা। মা গো, হাসি মুখে বিদায় দাও। বাবা তারণী,
বিদায় তো দিতেই হবে বাবা। আর শোনো, নদীগণ বেগবতী হয়ে ছুটে যায় সাগরের জলে মিশবার জন্য। তদ্রূপ সেখানে শত নদীর বালুকার বাঁধ দিয়ে নদীটিকে আটকানো যায় না, জলের স্রোত আটকানো যায় না, তেমনি তোমার মন গতিবেগ ছুটে চলেছে রামের রূপসাগরে মিশবার জন্য। আমি শত স্নেহের বাঁধনে তোমাকে আবদ্ধ করতে পারবো না বাবা। তরণী, তরণী, তবে তুমি আমায় একটা আশা পূরণ করে যাও। কি আশা মা? আমি তোমাকে ভালো করে দেখবো বাবা। দেখবে? এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি ভালো করে আমাকে দেখে নাও মা। বাবা তরণী, ওভাবে নয় বাবা। কিভাবে দেখবে মা? আমি তোমাকে সুন্দর করে সাজাবো বাবা। সাজাবে? সে তো আরো ভালো, কিন্তু মা তুমি আমাকে কি দিয়ে সাজাবে মা? বাবা তরণী, আমি যেভাবে চিরদিন তোমাকে সাজিয়ে এসেছি বসন ভূষণ রাজ আভরণে, আমি তোমাকে সেইভাবে সাজিয়ে দিতে চাই বাবা। মা, তুমি আমাকে বসন ভূষণ দিয়ে সাজাবে, কিন্তু মা গো, ও যে বসন ভূষণ রাজ আভরণ মানিক কাঞ্চন যত মা, মাগো বসন ভূষণ রাজা ভরণ মানিক কাঞ্চন যত, মাগো ও সকল ধারণ অঙ্গের ভূষণ, ও সকল ধারণ অঙ্গের ভূষণ দিনে কি দুয়ের মত মা, দিনে কি দুয়ের মত, দিনে কি দুয়ের মত, মাগো জীবের সঙ্গে যাবে না গো মা, জীবের সঙ্গে যাবে না মা, জীবের সঙ্গে যাবে না গো মা, নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, জীবের সঙ্গে যাবে না মা। তাই বলি মা, তুমি যদি আমাকে সাজাতে চাও তাহলে আগে কোটিতে দাও কৌশেয় বসন, কোটিতে দাও কৌশেয় বসন, স্কন্ধে দাও নামাবলী, ভালে দাও তিলক অঙ্কিত করে, আর গলায় দাও তুলসীর মালা। বাবা তরণী, সে তো বৈষ্ণবের সাজ বাবা, বৈরাগ্যের সাজ। মা হয়ে ছেলেকে কখনো ওই বৈরাগ্যের সাজে সাজিয়ে দিতে পারে? ও মা, এ তো পরম ভাগ্যের বিষয়। ও মা, যেই বংশে বৈষ্ণব সন্তানের আবির্ভাব ঘটে, ভক্ত সন্তানের আবির্ভাব ঘটে, যে বংশে সাধু সন্তের আবির্ভাব ঘটে, সেই বংশের পূর্বা পুরুষগণ পরবর্তী পুরুষগণ সকলে উদ্ধার হয়ে যান, মুক্ত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যান। মাগো মা, তাই বলি মা, তুমি আমাকে ওই 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 কোটিতে দাও কৌশেয় বসন, স্কন্ধে দাও নামাবলী, ভালে দাও তিলক, গলায় দাও তুলসীর মালা, এইভাবে তুমি আমাকে সাজিয়ে দাও মা। মা মা তাই হোক বাবা তরণী, তুমি যা চাইছো আমি তোমাকে সেই সাজেই সাজিয়ে দিচ্ছি বাবা। এসো বাবা। তরণীর সাজায় তখন, তরণীর সাজায় তখন মা শর্মা, মা শর্মা করিয়া যতন, মা শর্মা করিয়া যতন, তরণীর সাজায় তখন কোটিতে কৌশেয় বসন নামাবলী গায়,
থাকেও সে অবসর নামা বলি গায় চন্দন তিলক ভালে তুলসী গলায় থর থর কাঁপে হিয়া রাম পদে মতি দিয়া থর থর কাঁপে হিয়া রাম পদে মতি দিয়া চঞ্চল সরমার মন তরণীর সাজালো তখন তরণীর সাজালো তখন। মা খুব ভালো করেছো মা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছো, খুব সুন্দর হয়েছে মা, খুব চমৎকার হয়েছে, কি সুন্দর লাগছে। কিন্তু মা আর একটা যে গহনা বাকি থেকে গেল মা। কি গহনা বাবা? বলো বলো, আমি নিশ্চয়ই সম্ভব হলে দেব। ও মা, কণ্ঠে আমার দাও পরায়ে রাম নামের মালা ধাদিন দিন ধাদিন দিন কণ্ঠে আমার দাও পরায়ে রাম নামের মালা নামের মালা জপিলে মাগো নামের মালা ও গো মা ও গো মা ও গো মা ও গো মা নামের মালা জপলে মাগো নামের মালা জপলে পরে জোড়ায় প্রাণের ঝালা তাও পরায়ে মালা মা কণ্ঠে আমার তাও পরায়ে রাম নামের মালা মা। রাম নামের মন্ত্র জপে দেখি যেন দিকে দিকে রাম নামের মন্ত্র জপে রাম নামের মন্ত্র জপে দেখি যেন দিকে দিকে অন্তরে মন অন্ধকারে অন্তরে মন অন্ধকারে জ্বলুক রাম নামের আলা জ্বলুক রাম নামের আলা তাও পরায়ে মালা মা কণ্ঠে আমার তাও পরায়ে রাম নামের মালা রাম নামের মালা জপলে মাগো নামের মালা জপলে মাগো জোড়ায় প্রাণের জ্বালা তাও পরায়ে মালা মা কণ্ঠে আমার তাও পরায়ে রাম নামের মালা। বাবা তারানি, আমি নিশ্চয়ই দেব বাবা, কিন্তু বাবা যে সকল তীর্থযাত্রীগণ শীত প্রধান দেশে গেলে গরম পোশাকের কিছু ব্যবস্থা করে দিতে হয়, আর গ্রীষ্ম প্রধান দেশে গেলে ঠান্ডা পানীয় জলেরই ব্যবস্থা করে দিতে হয়। বাবা আমি কি দেব বাবা? তুমি যে কোন দিকে যাচ্ছ তার আমি কি দেব বাবা? তরণী তরণী মা, ওই যে অজানা দেশেরও অজানা পথেরও অজানা অজানা দেশেরও অজানা পথেরও অজানা সম্বল শুধু রাম নাম সম্বল শুধু রাম নাম আগো যতন করিয়া দাও মাঝ প্রিয়া যতন করিয়া যতন করিয়া দাও মাঝ প্রিয়া মধুমাখা রাম নাম আগো মধুমাখা রাম নাম জপে দাও মা কর্ণ কুহরে জপে দাও মা কর্ণ কুহরে মধুমাখা রাম নাম মধুমাখা রাম নাম জপে দাও মা কর্ণ
কর্ণকুহরে আনন্দে মা শর্মা পুত্র তরণীকে, বৈষ্ণব পুত্র বৈষ্ণব ভক্ত পুত্র তরণীকে কোলে নিয়ে চোখের জলে প্রেমাশ্রু বর্ষণ করতে করতে তরণীর কর্ণে রাম নাম রসামৃত, রাম নাম মাহাত্ম্য তিনি বর্ণনা করছেন। আর কর্ণকুহরে তরণীর কর্ণে তিনি শ্রবণ করাচ্ছেন। কনকাম্বর কমলাসন জনকাখিলধা সনকাদিক মুনি মানস সদনানুভব। কনকাম্বর জনকাখিলধা কনকাম্বর কমলাসন জনকাখিলধা সনকাদিক মুনি মানস সদনানুভব। শরণাগত সুরনায়ক শরণাগত সুরনায়ক চিরকামিত কাম ধরণী তাল তরণ দশরথ নন্দন সীতাসন বনিতা বধ জগদানন্দ রাম কৃষিকা তোমা জমকর খানা চরিতাদ্ভুত রাম। ধনী গৌতম গৃহিণী সাজতা ক্ষমা চলরা, ধনী গৌতম গৃহিণী ধনী গৌতম গৃহিণী সাজদা ঘম চলরা, মুনি মণ্ডল বহুমানিত পদ পাবনরা। সরসাসন সুসরাসন লঘু ভঞ্জনরা, নর নির্জর জনরঞ্জন সীতাপতিরা। কুসুমায়ুধতন সুন্দর কুসুমায়ুধতন সুন্দর কমলাননরা, ভৃগু সম্ভব মদমার্দন সীতাপতিরা। করুণা রস বরুণালয় নতবৎসলরা, শরণং তব চরণং ভব হরণং মমরা। শরণং তব চরণং ভব হরণং মমরা। এইভাবে তরণীর কর্ণকুহরে রাম নাম মহামন্ত্র জপ করে দিলেন মা শর্মা। কি আনন্দে এবারে তরণী বলছি, মা মাগো আর বেশি বিলম্ব করব না, এবার তাহলে বিদায় দাও মা, দাও মা পদধূলি। মা বাবা তরণী তরণী তরণী, মা এই আমার বহুদিনের বাসনা, রামপদে আশ্রিত তনু ইহাতে জুড়িব ভক্তিবান, মুক্তিযুদ্ধ উপলক্ষে রাম কমল বক্ষে এক লক্ষ্যে পুরিব সন্ধান। আমার বহুদিনের বাসনা, রাম করে মৃত্যুবরণ করে আমি মুক্তি লাভ করব কদর্য রাক্ষস কুল থেকে। মা দাও মা বিদায় দাও, দাও মা পদধূলি। এসেছি একা, যেতে হবে একা, কেবল মাত্র পথের দেখা। মা আবার হয়তো কোনো জন্মে আমাদের মায়ে পয়ে আবার আমরা মিলিত হতে পারবো। দাও মা পদধূলি। এখন ভগবান শ্রীরামের চরণ চিন্তা করো, বদনে তুমি রাম নাম করো। আমি যেন আমার আশা যেন অপূর্ণ থেকে না যায়, আমার মনস্কামনা যেন পূর্ণ হতে পারে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শরমারে প্রণাম করে পুত্র তরণী তখন, আর শরমার চোখে জল ভাসে অবিরাম। আর শরমা
কাঁদিতে কাঁদিতে বিদায় দিল তরণী রে। আর তরণী রাম নাম গাহি চলে, তরণী ধীরে ধীরে। এদিকে মা সরমা শোকে দুঃখে, মা সরমা লুটায় ধরণী। দিকে 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 শোকে দুঃখে মা সরমা লুটায় ধরণী। বলে তুই যে আমার আশার প্রদীপ রে, ওরে তুই যে আমার, ওরে তরণী 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 তরণী, ওরে বাছাধর তুই যে আমার আশার তরি, নয়ন মনি শোকে দুঃখে মা সরমা লুটায় ধরণী। তোর পিতা গেল রামচরণে লইয়া শরণ, তুই কেনে রে যাবি পুত্র ধরি ধনুর্বাণ। তোর পিতা গেল রামচরণে লইয়া শরণ, তুই কেনে রে যাবি পুত্র ধরি ধনুর্বাণ। তোরে রাখবে দয়া এ জগতে রে, তোরে রাখবে দয়া এ জগতে রে, ওরে তরণী শোকে দুঃখে মা সরমা লুটায় ধরণী। শোকে দুঃখে মা সরমা লুটায় ধরণী।